যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে 5টি স্বপ্ন বারবার দেখান। প্রিয় দর্শক, আজকে বলবো ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন। স্বপ্ন প্রথমত 3 প্রকারের হয়। এক হলো যা দিনে আপনি কাজ করেন বা হয়তো সেই কথাগুলি স্বপ্নের মধ্যে আপনি দেখেন কাজগুলি। দ্বিতীয় নম্বর হলো খারাপ স্বপ্ন, আর তৃতীয় নম্বর হলো ভালো স্বপ্ন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভালো স্বপ্নগুলি যারা স্বপ্ন সম্পর্কে জানে তাদেরকে জিজ্ঞেস করো, আর খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলিও না। ইসলামী বিশ্বাস অনুসারে কোনো নির্দিষ্ট স্বপ্ন দেখা মাত্রই কারো ভাগ্য বদলে যাবে বা আল্লাহ ভালোবাসেন এমন কথা নেই। কারণ ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের নিজেদের প্রচেষ্টাও গুরুত্বপূর্ণ। তবে কিছু স্বপ্নকে শুভ ও লক্ষণের ইঙ্গিত হিসাবে ধরা হয়, যা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যেমন হজ বা উমরা করতে দেখা। আপনি দেখছেন যে হজ করছেন বা উমরা করতে দেখছেন স্বপ্নেতে, এতে নারী বা পুরুষ যেই দেখুক, এটি অত্যাধিক উন্নতি ও পার্থিব জীবনের কল্যাণ বয়ে আনার ইঙ্গিত। দ্বিতীয়, পবিত্র কোরআন দেখা, মানে কোরআন তেলাওয়াত করছেন, এটি জীবন ও দিনের পথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শুভ লক্ষণ। 3 নম্বর, চাঁদ বা সূর্যের আলো দেখা, এটি জীবন ও সমাজে শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তো এই রকম অনেক স্বপ্ন রয়েছে, তো আমি বিশেষ কিছু বললাম। হজ বা উমরা করতে দেখা, দ্বিতীয় কোরআন তেলাওয়াত দেখা বা তেলাওয়াত করা, চাঁদ বা সূর্যের আলো দেখা এবং পশু পাখির সাথে ভালো আচরণ করা, আর স্বপ্নের মাধ্যমে নামাজ পড়া। এতে যেই স্বপ্ন দেখুক, যদি এই স্বপ্নগুলি দেখে তাহলে ভালো কিছু ইঙ্গিত করে আনে। আর একটি কথা বলবো, স্বপ্ন ভালো কিংবা খারাপ আপনি নিজেই বুঝতে পারবেন। বলেন কেমন করে? ঘুমানোর আগেই আপনি অন্তরকে পবিত্র করে ঘুমাবেন। এবারে বলবেন অন্তর পবিত্র রাখা মানে, ধরেন কেউ পরিবারের হোক, নিজের হোক, পরের হোক, কারোর সাথে কোনো কিছু হয়েছে, আক্ষেপ আছে, আক্রোশ আছে, সেইগুলিকে পরিষ্কার করে দিবেন, মাফ করে দিবেন। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল খুব পছন্দ করেন। তো প্রিয় দর্শক, এতটুকুন বলবো যে যদি আপনি স্বপ্নের মাধ্যমে দেখেন যে কাবা শরীফ তওয়াফ করছেন, উমরা করছেন, হজ করছেন, কোরআন তেলাওয়াত করছেন 2 নম্বরে, বা কোরআন দেখছেন 3 নম্বরে, নামাজ পড়ছেন 4 নম্বরে, পশু পাখির সাথে ভালো আচরণ করছেন, অনেক স্বপ্ন রয়েছে। ভালো স্বপ্নগুলি দেখে যদি বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবনও ভালো হবে, পরকালও ভালো হবে।